যদি মুন্সিগঞ্জ গজারিয়ার আমাদের কোন একজন ভাইয়ের উপরে কোন অত্যাচার চালান, কোন হুমকি দেন, তাহলে আমরাও কিন্তু আপনাদের কামনায় আজকে দোয়া ও মিলাদ অনুষ্ঠানে উপস্থিত আছেন আপনাদের গজারিয়ারি সন্তান, মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব এবং মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মোহাম্মদ মহিউদ্দিন ভাই সহ উপস্থিত বিভিন্ন ইউনিয়ন, গজারিয়া উপজেলা এবং ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ সহ ইমামপুরা ইউনিয়নবাসী সর্বস্তরের সকল মানুষকে জানাই সংগ্রামী সালাম। সংগ্রামী উপস্থিতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আমাদের খুব একটা বেশি স্মৃতি ছিল না, তো কাছ থেকে দেখার সুযোগ একবারই হয়েছিল। সেই সময় মুন্সিগঞ্জ জেলা বিএনপির আপনারা যাকে বারবার ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন, আমাদের সকলের প্রিয় নেতা জনাব আব্দুলের সাথে সেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাতের সুযোগ হয়েছিল। সেই দিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি কথাই বলেছিলেন যে মুন্সিগঞ্জের বিষয়ে আমি যদি কারো প্রতি আস্থা রাখি, বিশ্বাস রাখি, যে যার উপর আমি নির্ভর করতে পারি, তিনি একমাত্র জননেতা আলহাজ আব্দুল ভাই। তাই আমরা বিশ্বাস করি আজ আব্দুল ভাই অসুস্থ, এই মুন্সিগঞ্জ সদর এবং গজারিয়া উপজেলার যে সমস্ত সাধারণ মানুষ রয়েছেন, বিএনপির নেতাকর্মী রয়েছেন, তারাও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতোই আলহাজ আব্দুল ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে, সম্মান জানিয়ে মহিউদ্দিন ভাইয়ের পাশে থাকবে। আজকে একটি বিষয় সুস্পষ্ট ভাবে বলতে চাই, আপনারা ইতিমধ্যেই জেনেছেন, আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি কথা শুনতে পেয়েছি। একজন সাবেক ছাত্র নেতা, যিনি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, তার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, তিনি যে কথাটি বলেছিলেন যে গজারিয়ার মানুষ যদি তাদেরকে ভোট না দেয়, তাহলে গজারিয়ার কাউকে মাটিতে সে থাকতে দিবে না। সে বলেছে ঝাড়ু এবং জুতা পিটা করবে। তার এই কথার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। তাকে স্পষ্ট ভাবে বলতে চাই, মুন্সিগঞ্জ সদর যেমন আমাদের অঞ্চল, তেমনি মুন্সিগঞ্জ গজারিয়া আমাদের অঞ্চল। মুন্সিগঞ্জ ৩ আসনকে বিভক্ত করে চিন্তা করবেন না। যদি মুন্সিগঞ্জ গজারিয়ার আমাদের কোন একজন ভাইয়ের উপরে কোন অত্যাচার চালান, কোন হুমকি দেন, তাহলে আমরাও কিন্তু আপনাদের সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা এই আন্দোলন সংগ্রাম করে রাজপথ থেকে উঠে এসেছি। কোন এসি রুম থেকে এখানে এসে কথা বলছি না, আমরা রাজপথের রক্ত দিয়ে প্রমাণ করেছি। তাই আমাদেরকে নতুন করে প্রমাণ দেওয়ার কিছু নেই। প্রমাণ যদি দিতে হয় তাহলে আপনাদের দিতে হবে। যারা বিগত সময়ে নৌকা অথবা কাঁচি করে নিজেদের ঘাঁটি করতে চাচ্ছে, আমরা সবকিছুই কিন্তু শান্তিপূর্ণ ভাবে দেখছি। আমরা অনুরোধ করব, আমরা মানুষের যে অধিকারের জন্য আন্দোলন করেছি, যে অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি, প্রতিটি মানুষের, প্রতিটি নাগরিকের সেই অধিকার আমরা অক্ষুণ্ণ রাখবো। ইনশাআল্লাহ আগামী দিনে মহিউদ্দিন ভাইয়ের পাশে থাকবেন, মহিউদ্দিন ভাইয়ের জন্য দোয়া করবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।